রান্নার প্রতিযোগিতার সময় বিচারক লক্ষ্য করলেন যে 3 স্টার শেফের তৈরি হাঁসের মাংস ঠান্ডা। এই কারণে তিনি শেফকে 0 নম্বর দিলেন। ঠিক তখনই শেফ বিচারককে থামালেন এবং হাঁসটি কেটে ভেতর থেকে ফুটন্ত অবস্থায় একটি কবুতর বের করে দেখালেন। শেফ বললেন কবুতরের মাংস হাঁসের সব সুগন্ধ শুষে নিয়েছে, যার ফলে হাঁসের স্বাদ আরো বেশি উৎকৃষ্ট হয়েছে। কিন্তু বিচারক তবুও এটিকে 0 নম্বরই দেন। শেফ অবাক হয়ে যান। বিচারক বলেন এটি খুবই কুৎসিত। নিজের পক্ষে সাফাই দিতে শেফ বলেন তিনি যে কবুতরটি ব্যবহার করেছেন তা শত পাখির মধ্য থেকে খুব সতর্কতার সঙ্গে বেছে নেওয়া সবচেয়ে উৎকৃষ্ট কবুতর। তখন বিচারক বলেন কুৎসিত কবুতর নয়, কুৎসিত তুমি। গ্রাহক তোমার মুখ দেখা মাত্রই তার ক্ষুধা মরে যাবে। এইভাবে নিজের চেহারার কারণেই প্রথম শেফ প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়। এরপরে শেফ একটি মাছ পরিবেশন করে। বিচারক দেখেন এটি 6 ধরনের ভিন্ন মাছ দিয়ে তৈরি। এর অর্ধেক ভাজা এবং অর্ধেক ভাপে রান্না করা। একটি প্লেটেই 2 রকম স্বাদের অভিজ্ঞতা পাওয়া যেত। কিন্তু তবুও বিচারক এটিকেও 0 নম্বর দেন এবং বলেন এই মাছ থেকে খুব বাজে গন্ধ আসছে। সেও প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়। তৃতীয় শেফ তোফু দিয়ে তৈরি একটি মূর্তি উপস্থাপন করে। বিচারক জিজ্ঞেস করেন এটি বানাতে কত সময় লেগেছে। শেফ গর্বের সঙ্গে জানান এটি বানাতে 20 ঘন্টা লেগেছে। এই কথা শুনেই বিচারক এটিকেও 0 নম্বর দেন এবং বলেন যদি এত সময় লেগে থাকে তাহলে খাবার তো নিশ্চয়ই পচে গেছে, এটা কেউ কিভাবে খাবে। সব শেষে শেষ শেফ ফ্রাইড রাইস পরিবেশন করে। বিচারক এক কামড় খেয়েই বুঝে যান যে চাল চিংড়ির খোলের ভেতরে ভাপে রান্না করা হয়েছিল, যার ফলে এর স্বাদ আরো বেড়ে গেছে। শেফ যখন মনে করে যে সে প্রতিযোগিতা জিতে গেছে, ঠিক তখনই বিচারক বলেন এই চাল খুব বেশি তাজা। ফ্রাইড রাইস তো সাধারণত বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো হয়, এটিও 0 নম্বর পায়। তখন শো এর হোস্ট রেগে গিয়ে বিচারককে জিজ্ঞেস করেন শেষ পর্যন্ত কি ধরনের খাবার তোমাকে সন্তুষ্ট করতে পারে। বিচারক কোনো উত্তর দেন না, বরং তিনি একটি চামচ তুলে নেন, কিছু শিরা নেড়ে বাতাসে একটি চীনা অক্ষর আঁকেন, তারপর তার উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। বিচারক আসলে কি ধরনের রান্না খুঁজছিলেন, নাকি তিনি কাউকেই জিততে দিতে চাননি?